বাঙালি ডাল ভাত আমাদের প্রিয় খাবার। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কুকিং রান্নাঘর চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা। তো আজকের ভিডিওতে দেখতে পাবে আমি তোমাদেরকে কি রান্না করে দেখাবো। তো দেখো আমি কিন্তু অলরেডি বুটের ডাল নিয়ে নিয়েছি, কারণ তোমাদেরকে প্রথমেই বলেছি ডাল ভাত বাঙালির খাবার। তো আজকে বলো তো আমি এইগুলা কি করব, কি রেসিপি দেখাবো তোমাদেরকে। তোমাদের কাছে আমার একটা চাওয়া, আমার চ্যানেলটা তোমরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের জন্যই তো আমার এই ভিডিও। তোমরা যদি লাইক সাবস্ক্রাইব আর না করো তাহলে আমার খুব খারাপ লাগবে। কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। আমি দেখো আজকের ভিডিওটা কিন্তু রয়েছে মোটা ডাউল আর শাপলার রেসিপি। তো আমি প্রথমে ডালগুলা ধুয়ে সিদ্ধ করে নিয়ে এখন এর সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ, রসুন আর সামান্য জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি। আচ্ছা, আমার তো ডাল সিদ্ধ হয়ে গেছে, এখন কি মাছের পালা। এখন আমি মাছটাকে দেখো মাত্র একটা মাছের মাথায় পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মাছের মাথাটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি। এরপর কষানো হয়ে গেলে আমি এর সাথে দিয়ে দিব কেটে রাখা শাপলা। তো এখন দেখো মোটামুটি প্রায় কষানো হয়ে গেছে। আমি এর সাথে এখন শাপলা এড করব। শাপলা কিন্তু আমি আগে কেটে কুটে পরিষ্কার করে আমি কিন্তু এখন আস্তে আস্তে শাপলাগুলা দিয়ে দিতেছি। তো দেখো আমি শাপলাগুলা কেটে কুটে পরিষ্কার করে মাছের মাথাটা কষিয়ে শাপলাগুলা আগে মাছের মাথা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যারা চিনো তো চিনো, যারা চিনো না তারা হয়তো বলবে এগুলা আবার কিসের শাপলা, এগুলা কিন্তু পানিতে হয়। এখন দেখো সিদ্ধ করা ডাউলগুলোর সাথে আমি শাপলাগুলা অ্যাড করে দিব। তো আমি ডালগুলা তো আগে সিদ্ধ করে রাখছি আর কষানো শাপলা ডালের সাথে অ্যাড করে দিয়েছি। এখন লেড়ে চেড়ে আমি এখন এগুলার ফাইনাল লুকে আনার জন্য রান্নার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এর সাথে কোনো পানি দিব না, কারণ এক পানিতে এগুলো এইভাবে হয়ে যাবে। তো আমি কিভাবে রান্না করছি তোমরা হয়তো অনেকে দেখতে পাচ্ছ। আর তোমরা যদি শাপলাগুলা না চিনো অবশ্যই আমাকে একটা কমেন্ট করবা। আর ভিডিওটা কেমন হয়েছে একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবা, কারণ আগের ভিডিওতে তোমরা অনেকেই বলছো আপু তোমার ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। তোমরা যখন ভিডিওটার প্রশংসা করো তখন আমার থেকে খুব ভালো লাগে। তো দেখো কি সুন্দর কালার, দেখো কি সুন্দর দেখতে, যেমন খাইতে খুবই ভালো লাগে, কারণ শাপলা অনেক ভালো লাগে খাইতে। যারা খাও হয়তো তারা বুঝো, আর যারা খাও না তারা তো আর বুঝবে না, কারণ গরিবরা সবসময় ডাল ভাত বেশি খায়, সবজি বেশি খায়, তরকারি বেশি খায়, আর বড় লোকেরা মাছ গোস্ত বেশি খায়। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।